আল্লাহর বান্দির সামনে কলিজার টুকরা দুগ্ধপুষ্য সন্তান তৈলের ভিতরে ভুনা হয়। এবার ওই ছোট সন্তান যে আগুন চিনে পানি চিনে, এখন এই মাত্র যাকে তৈলে ছাড়িয়ে দেওয়া হলো আগুন পানি চিনে না, এখন যেই সন্তানকে মার কাছ থেকে টানিয়া টানিয়া নিয়ে যাওয়া হইতেছে সে আগুন চিনে পানি চিনে। এই সন্তান কান্না করে, মা মাগো মা, বাঁচাও বাঁচাও বাঁচাও। মা সন্তানের আর্তনাদ শুনে মা আল্লাহর কাছে সাহায্য চায়। সন্তানটার পা উপরের দিকে উঠায় ধরলেন, হাতগুলো নাড়াইতেছি। বলে মুহূর্তের মধ্যে ফুটন্ত তৈলে ছাড়িয়ে দেওয়া হলো। এই সন্তানটাও মুহূর্তের মধ্যে ভুনা হয়ে গেল। এবার ফেরাউন অর্ডার দেয়, এবার তাকে আগুনের ওই তৈলের ভিতরে ছাড়িয়া দাও। ফেরাউন ডাক দিয়া, ফেরাউনকে আল্লাহর বান্দি ডাক দে, ও ফেরাউন, আমার দুইটা কলিজার টুকরা সন্তান, আমার এই সন্তানদেরকে তৈলে ছাড়িয়া দিছো, ভুনা করে ফেলছো, হত্যা করেছো। আমার শেষ সময় অন্তিম মুহূর্তে তোমার কাছে আমার একটু চাওয়া আছে, একটু পুরা করবা কিনা বলো। ফেরাউন বলে, শেষ চাওয়া বলো তুমি কি চাও, আমি চেষ্টা করব পুরা করার জন্য। খুঁজে পাওয়া দুষ্কর, কথা কয় না। সত্য কথা কইলে তো অনেকে রাগ করবে, তারপরেও সত্য কমু, অসুবিধা আছে। বেশির বেশি আর কি হইব, দাওয়াত দিবেন নাই তো, তা আপনাকে দাওয়াতের লেগা কি আমরা বসে থাকি? আলহামদুলিল্লাহ। আমগো দেশে বর্তমানে ভেজাল যে লাগে, একটা তো মুসলমানের ভিন্ন ভেজাল, এটা একটু পরে বলবো। এই যে গ্রামের মধ্যে ভেজাল, গ্রামের ভিতরে কিছু মুরব্বী আছে না নাই? এখন এই মুরব্বীরা ভেজাল লাগলে চুপচাপ, কোনো আওয়াজ নাই, ভালো কইরা ঘুমায় আর দোয়া করে ভেজাল ভালো কইরা লাগো, না লাগলে কি আমার পকেট তুলবো, কথা কয় না। ছোট ভাই আইছে, আপন নাকি দুশ্মন? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের গাধার প্রস্রাব দুর্গন্ধ, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল দুর্গন্ধ বলিয়া নাক ঢাকনা দেয়, নাকে কাপড় দিয়া ঢাকনা দেয়, বলে দুর্গন্ধ। আরেকজন সাহাবী ডাক দিয়া বলে, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের গাধা থেকে প্রস্রাব। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল নাক ঢাকনা দেয় দুর্গন্ধ বলিয়া। আরেকজন সাহাবী আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল রে ধমক দিয়া বলে, বেয়াদব, আমার নবীর প্রস্রাব থেকে যে সুগন্ধ বের হয়, বলে তুই যে মেশকো ব্যবহার করো, সুগন্ধি ব্যবহার করো, তোর সুগন্ধির চাইতেও আমার নবীর গাধার প্রস্রাব থেকে আরো বেশি সুগন্ধ বের হয়। একটু আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। আসলে সুগন্ধ আছে, কিন্তু এই সুগন্ধ সবাই পাবে না। এই সুগন্ধ পাওয়ার জন্য নাক লাগবে, এই সুগন্ধ পাওয়ার জন্য মেশিন লাগবে। বলে মেশিন ভালো, সুগন্ধ পাবে, মেশিন সমস্যা, নবীর জবান থেকে দুর্গন্ধ পাবে, কথা কয় না। সাহাবায়ে কেরামদের মেশিন ভালো ছিল, ইমানের মেশিন। এই জন্য আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন থুতু যখন ফেলতে চাইতেন, থুতু মোবারক মাটিতে পড়তে পারতো না। সাহাবারা হামাগুড়ি দিয়া আল্লাহর নবীর থুতু মোবারক নিজেদের হাতের মধ্যে নিতেন আর সারা গায়ে মালিশ করতেন। যার গায়ে মালিশ করতো সুগন্ধ। বলে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ঘাম মোবারক যখন ঝরতো, আমার নবীর ঘাম মোবারক সাহাবায়ে কেরামরা শিশির ভিতরে ভরিয়া রাখতেন, জমা করে রাখতেন। বলে যতদিন বাঁচিয়া ছিলেন ততদিন একটু একটু করে আতরের সাথে মিশাইয়া আতর রূপে ব্যবহার করতেন। যারা ব্যবহার করত, বলে কবরে শোয়ানোর পরেও তাদের কবরে আল্লাহর নবীর ঘাম মোবারক থেকে সুগন্ধ ভাসত। এই সুগন্ধ পাওয়ার জন্য মেশিন দরকার, ভালো মেশিন। ইমানের মেশিনটা ভালো হওয়া জরুরি। সবাই কিন্তু এই সুগন্ধ পায় না।
এই সুগন্ধ পাওয়ার জন্য যোগ্য বান্দা দরকার। আমার নবী রাহমাতুল লিল আলামিন মেরাজের সফরকালে বাইতুল মুকাদ্দাস থেকে যখন উপরের সফর হবে, ইসরা হলো সফর, হলো জমিন থেকে জমিনের সফর। এবার আমার নবী যখন ঊর্ধ্বলোকে গমন করবেন, উপরে যাবেন, প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, সিদরাতুল মুনতাহায় যাবেন, আরশে আজিমে যাবেন। হঠাৎ করে বাইতুল মুকাদ্দাস থেকে আমার নবী জিবরাইলকে ডাক দেয়, ও জিবরাইল, ব্যাপারটা কি বুঝলাম না। ফেরাউনের দেশ মিশরের দিক থেকে যে আমার নাকের ভিতরে জান্নাতের সুঘ্রাণ ঢুকতেছে। ও জিবরাইল, ফেরাউনের দেশ, ওই দেশ থেকে যে জান্নাতের সুঘ্রাণ আমার নাকে ঢুকতেছে, ব্যাপার কি? কত মানুষই তো ওখানে গেল, কতজন গেল, কিন্তু এই সুগন্ধ তো সবাই পায় না। আল্লাহর নবীর জিবরাইল ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, এই সুগন্ধ আপনার নাক মোবারকে ঢুকছে, তাইলে শুনিয়া লন। ফেরাউনের একজন দাসী, এই ঘটনা আমি মূল ঘটনা শোনাবার উদ্দেশ্য না, সংক্ষেপে বলতেছি। ঈমান আনার কারণে ফেরাউন তাকে তৈলের ভিতরে ছাড়িয়া দিছিল, দুইটা সন্তান সহ। ছোট একটা বাচ্চা, দুগ্ধপোষ্য সন্তান, আরেকজন আগুন পানি ছিনে এমন। ফেরাউন ওই দাসীকে সামনে হাজির করিয়া, আল্লাহর বান্দিকে সামনে হাজির করিয়া ফেরাউন ডাক দিয়া বলল, খবর পাইলাম তুমি নাকি আমারে বাদ দিয়া আসমান জমিনের, সৌরজগৎ, নবমণ্ডল, ভূমণ্ডল, গ্রহ নক্ষত্রের ভিন্ন কোন ইলাহ আছে, ভিন্ন কোন রব আছে। তুমি নাকি এমন কথা বলো, তুমি নাকি এক আল্লাহর উপর ঈমান আনয়ন করেছো। এবার আল্লাহর বান্দি ডাক দিয়া কয়, ফেরাউন, যেমন তথ্য পাইছো সঠিক পাইছো। হ্যাঁ, আমি এক আল্লাহর ইবাদত করি, তোমার ইবাদত করি না। ফেরাউন ডাক দিয়া বলে, ভালো করে চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নিও, কারণ সামনে দেখতেছো আগুন, তৈল টাকবাক টাকবাক করিয়া ফুটতেছে। যদি আরেকবার এই কথা জবান দিয়া উচ্চারণ করো, তোমাকে তোমার সন্তানদের ফুটন্ত তৈলে ভুনা করে দিব। আর যদি আমারে রব মানো, তাইলে সোনা চান্দির অভাব হবে না, আরাম আয়েশের অভাব হবে না, যা চাও তাই পাইবা, কিছুর অভাব হবে না। যারা ইমানের উঁচু মাকামে পৌঁছে যায়, যারা খাঁটি ইমানওয়ালা, তারা ইমানের উপর অটল থাকতে গিয়া যদি ফাঁসির দড়ি গলায় নিতে হয়, জীবন দিতে হয়, আগুনে ঝাঁপ দিতে হয়, কোরবানি দিতে হয়, বলে তারা ফাঁসির দড়ি গলায় নেয়, আগুনে ঝাঁপতেই জীবন কোরবানি দেয়। যদি মাকে ছাড়তে হয় মা ছাড়ে, বাবা ছাড়া লাগলে বাবা ছাড়ে, যদি দেশ ছাড়া লাগে, ইমানের উপর অটল থাকতে গিয়া প্রয়োজনে দেশ ছাড়তে তৈরি হয়। ইমানওয়ালা বান্দা ইমানের উপর অটল থাকার জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার জন্য করার জন্য তৈরি হয়। জোরে কোন ঠিক কিনা? এ মুসলমান ইমানদার, একটা জবানও বন্ধ রাখবেন না। দিলে ভেজাল থাকলে আওয়াজ দেওয়ার দরকার নাই। দিলটা যদি পরিষ্কার হয়, ইমানের আওয়াজ দিয়ে বলবেন। যদি ইমানের উপর অটল থাকতে গিয়ে জীবন দিতে হয়, বলেন আমরা হাসতে হাসতে জীবন দেওয়ার জন্য তৈরি থাকতে চাই কি চাই না? ফেরাউনের সামনে দাঁড়াইয়া আল্লাহর বান্দি জবাব দেয়, তুমি যা খুশি তা করো, আমি এক আল্লাহর গোলামি করি, তোমার গোলামি করব না, তোমার বন্দিগি করব না। ফেরাউন এবার অর্ডার দেয় যে তার এই কোলে যে দুধের সন্তান আছে তাকে নিয়ে নাও, তাকে নিয়ে আগুনের ওই তৈলের ভিতরে মাথাটা আস্তে আস্তে করে ঢুকায় দাও, ভুনা করো। রমজান চলতেছে, রমাদানুল মুবারকে আমরা পেঁয়াজু ভুনা করি। আমরা ওই পেঁয়াজু তৈলের ভিতরে কেমনে ভুনা হয় দেখি। বলে আলুর চপ বেগুনি ভুনা হয়। ফেরাউন অর্ডার দিল যে তৈলের ভিতরে ছোট বাচ্চাটাকে ছাড়িয়া দাও। দেখেন একজন মা সন্তানকে মায়ের কোল থেকে টানা হেঁচড়া করিয়া নিয়ে যাওয়া হয়। মায়ের ইমান কত বড়, ইমান কত মজবুত। মা তারপরেও ইমানের উপর অটল। একটা কথা সন্তানের জীবন বাঁচায় দিতে পারে। মা যদি বলে ও ফেরাউন
আমার সন্তানটারে তৈলের ভিতরে ছাড়িয়া দিস না, আমার সন্তানটারে হত্যা করিস না, আমি তোর উপর ঈমান আনলাম। একবার যদি আওয়াজটা দেয় সন্তানের জীবনটা বাঁচিয়া যায়। কিন্তু কেমন মা আল্লাহর কাছে সাহায্য চায়, আল্লাহ তুমি আমাকে ঈমানের উপর অটল অবিচলতা দান করো, ঈমানটা নষ্ট হতে দিও না, আমাকে সাহায্য করো। আয় আল্লাহ তুমি যদি সাহায্য না করো ঈমানের উপর অটল থাকতে পারবো না। আল্লাহর বান্দির সামনে কলিজার টুকরা সন্তানকে তৈলের ভিতরে ছাড়িয়া দেওয়া হয়, মুহূর্তের মধ্যে সন্তান ভুনা হয়ে যায়। এবারে সন্তানের রূহটা বের হয়ে যাইতেছে। আল্লাহ তাআলা আল্লাহর বান্দির অন্তরের চক্ষুটা খুলিয়া দিলেন। আল্লাহর বান্দি নজর দিয়া দেখে কলিজার টুকরা সন্তানের রূহটা বের হয়ে যাইতেছে। আর মাকে ডাক দিয়া বলতেছে, মা ও মা, মাগো সাবধান, ঈমান দেওয়া যাবে না, ঈমানের উপর অটল থাকু। ফুটন্ত তৈলে ঝাঁপ দিয়া দেখবা তৈলের ভিতরে মজা। ঈমানওয়ালা বান্দা ঈমান বাঁচাবার জন্য যখন জীবন দেয়, আল্লাহর নবী বলছেন আমার আল্লাহ যদি চায় ছোট একটা পিপিলিকা কামড় দিলে যেই ব্যথাটা পাওয়া যায়, যারা দ্বীনের পথে জীবন দেয়, ইসলামের মান রক্ষা করার জন্য, কালিমার ঝান্ডা উত্তোলন করার জন্য যারা জীবন কোরবানি দেয়, নবীর ইজ্জত রক্ষায় যারা জীবন কোরবানি দেয়, আল্লাহর নবী বলছেন শোনো, আল্লাহ চাইলে ছোট পিঁপড়ার কামড়ে যেই ব্যথা, এই ব্যথা তাদের দেয়, যদি না চায় এমন ব্যথাটুকুনো তাদেরকে দেওয়া হয় না। এই জন্য আল্লাহর নবী দোয়া করছেন শাহাদাতের মউত, সাহাবায়ে কেরাম দোয়া করেছেন শাহাদাতের মউত। বলে সাহাবায়ে কেরামদের আদর্শে আদর্শবান সবাই বলেছেন আল্লাহ যেমন তেমন মরণ দিয়েন না, ঘরের কোনায় মরণ দিয়েন না, আপনার নবীর ইজ্জত রক্ষায় শাহাদাতের মউত আমাদের দান করে দিয়েন। এ মুসলমান ইমানদার, একটা জবানও বন্ধ রাখবেন না, বলেন আমরা শাহাদাতের মউত পেতে চাই কি চাই না? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের নাকে গেরান, আল্লাহর বান্দির সামনে কলিজার টুকরা দুগ্ধপুষ্য সন্তান তৈলের ভিতরে ভুনা হয়। এবার ওই ছোট সন্তান যে আগুন চিনে পানি চিনে, এখন এই মাত্র যাকে তৈলে ছাড়িয়া দেওয়া হলো আগুন পানি চিনে না, এখন যেই সন্তানকে মার কাছ থেকে টানিয়া টানিয়া নিয়ে যাওয়া হইতেছে সে আগুন চিনে পানি চিনে। এই সন্তান কান্না করে, মা মাগো মা, বাঁচাও বাঁচাও বাঁচাও। মা সন্তানের আর্তনাদ শুনে মা আল্লাহর কাছে সাহায্য চায়। সন্তানটার পা উপরের দিকে উঠায়া ধরলেন, হাতগুলো নাড়াইতেছি। বলে মুহূর্তের মধ্যে ফুটন্ত তৈলে ছাড়িয়া দেওয়া হলো। এই সন্তানটাও মুহূর্তের মধ্যে ভুনা হয়ে গেল। এবার ফেরাউন অর্ডার দেয়, এবার তাকে আগুনের ওই তৈলের ভিতরে ছাড়িয়া দাও। ফেরাউন ডাক দিয়া, ফেরাউনকে আল্লাহর বান্দি ডাক দে, ও ফেরাউন, আমার দুইটা কলিজার টুকরা সন্তান, আমার এই সন্তানদেরকে তৈলে ছাড়িয়া দিছো, ভুনা করে ফেলছো, হত্যা করেছো। আমার শেষ সময় অন্তিম মুহূর্তে তোমার কাছে আমার একটু চাওয়া আছে, একটু পুরা করবা কিনা বলো। ফেরাউন বলে, শেষ চাওয়া বলো তুমি কি চাও, আমি চেষ্টা করব পুরা করার জন্য।